আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আগ্রাসনকারীর পা কেটে দেব, ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। জানিয়ে দিব, এবার লেবাননে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে 4 ইসরায়েলি সেনার মৃত্যু। এরপর জানিয়ে দিব, আসো আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, খার্গ দ্বীপ কি হাতছাড়া হচ্ছে ইরানের। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের স্থল অভিযান হলে ইরানে নামবে চেচেন বাহিনী। জানিয়ে দিব, ইরান যুদ্ধের অবসান কখন, ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে পাকিস্তান ও চীনের 5 দফা প্রস্তাব। দর্শক, বিস্তারিত জানাবো ভিডিওতে, তবে তার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে আগ্রাসনকারীর পা কেটে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি মঙ্গলবার 31 মার্চ এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেন, শত্রুরা ইরানে হামলা চালিয়ে ভুল করেছে। এখন তারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে, যা কখনো হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুদের এই কৌশলগত ভুল তাদের চরম অপমানের মুখে ফেলেছে এবং ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। শত্রুরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয় অপপ্রচার চালিয়ে এবং নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে এই জাতিকে নতি স্বীকার করাতে চাইছে। কিন্তু ইরান প্রমাণ করেছে যে ইতিহাসের কোনো পর্যায়েই তারা শত্রুর সামনে মাথা নত করেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার যোদ্ধার সঙ্গে লড়াইয়ে তাদের 4 সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছে। আইডিএফের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোমবার স্থানীয় সময়ে সন্ধ্যা 6:30টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের পশ্চিম সেক্টরে হিজবুল্লার একদল সশস্ত্র যোদ্ধাকে চিহ্নিত করে ইসরায়েলি বাহিনীর অনুসন্ধান ইউনিটের সেনারা। তারা খুব কাছে গিয়ে আক্রমণ শুরু করলে হিজবুল্লার যোদ্ধারা পাল্টা জবাব দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে 2 পক্ষের মধ্যে তীব্র গুলিবর্ষণ শুরু হয়। এই সময় উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। বন্দুক লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি সেনারা তাদের আহত সঙ্গীদের সরিয়ে নেওয়ার সময় তাদের লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছড়ে হিজবুল্লার যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত হয়, তবে এতে নতুন করে কেউ আহত হয়নি বলে দাবি করেছে আইডিএফ। নিহত সেনাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। আহত সেনাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। হতাহতরা সবাই ইসরায়েলি মারক বাহিনীর নাহাল ব্রিগেডের অনুসন্ধান ইউনিটের সদস্য। এই ঘটনার পর তারা ওই এলাকায় থাকা হিজবুল্লার যোদ্ধাদের লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ এবং আকাশ হামলা চালিয়েছে বলে আইডিএফ জানিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে ওয়াশিংটনকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি প্রকাশিত একটি ভিডিওতে মার্কিন সেনাদের পরাজিত করার ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র 59 সেকেন্ডের সেই টানটান উত্তেজনার ভিডিওতে ইরানি স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতির খণ্ডচিত্রের সাথে একটি কড়া বার্তা প্রচার করা হয়েছে, এসো আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি। ভিডিওটিতে দেখা যায় পূর্ণ সামরিক সাজে ইরানি সেনারা বিভিন্ন যুদ্ধকালীন মহড়া দিচ্ছে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি একটি বড় আকারের মিসাইল উৎক্ষেপক যান থেকে রকেট নিক্ষেপ এবং পরবর্তী বিস্ফোরণের দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তেহরানের এই ভিডিওটি এমন এক সময় সামনে এলো যখন পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপের অংশ হিসেবে বিশেষ বাহিনী এবং পদাতিক ইউনিটের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা অভিযান চালানো যেতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক নতুন মোড় নিতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে পৌঁছতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের এলিট 82তম এয়ার ডিভিশনের হাজার হাজার প্যারাট্রুপার।
সোমবার দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই সেনা সদস্যরা মূলত ওই অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে মোতায়েন হচ্ছেন। এর আগে গত 18 মার্চ রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। এই পদক্ষেপের ফলে প্রয়োজনে ইরানি ভূখণ্ডে স্থল অভিযানের পথও প্রশস্ত হতে পারে। ফোর্ট ব্র্যাগ থেকে আসা এই প্যারাট্রুপারদের সঙ্গে যোগ দিচ্ছেন নৌবাহিনী, মেরিন এবং স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা। জানা গেছে, গত সপ্তাহান্তেই প্রায় 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, 82তম এয়ার ডিভিশনের সদর দপ্তর সহ লজিস্টিক সাপোর্ট এবং একটি ব্রিগেড কমব্যাট টিম এই মোতায়েন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তবে এই সেনাদের ঠিক কোন দেশ বা স্থানে মোতায়েন করা হচ্ছে তা নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানকে কেন্দ্র করে দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য চেচেন সেনারা প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্র মালিকানাধীন সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রামজান কাদিরভের অনুগত ইউনিটগুলো এই সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে জেহাদ হিসেবে আখ্যায়িত করেছে এবং ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এটি এমন সময়ে ঘটেছে যখন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান তীব্র আকার নিয়েছে। গত কয়েক সপ্তাহের বিমান হামলায় ব্যর্থতার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান পারমাণবিক আলোচনা চলাকালীন এই যুদ্ধ শুরু হয়। ওই সময় ইরানে স্কুলে হামলার ঘটনা ঘটে, যেখানে মিনাব অঞ্চলের সাধারণ নাগরিক, শিশুসহ 170 জন মানুষ প্রাণ হারায়। প্রেস টিভি জানাচ্ছে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখনও পর্যন্ত 86 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদের উপর লক্ষ্য করা হয়েছে। প্রসঙ্গত, এই সংঘাতে ইউক্রেনীয় বাহিনীর প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এটি রাশিয়ার জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে এবং যুদ্ধের প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের সঙ্গে যুক্ত হতে পারে। ইরান যুদ্ধ সম্ভবত শীঘ্রই শেষ হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেখান থেকে চলে গেলেই হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা সেখানে আর বেশি দিন থাকতে যাচ্ছি না। আমরা বর্তমানে তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছি। এটি পূর্ণাঙ্গ ধ্বংসলীলা। আমাদের সেখানে খুব বেশি দিন থাকার প্রয়োজন হবে না। তবে তাদের যেটুকু আক্রমণাত্মক সক্ষমতা অবশিষ্ট আছে তা নির্মূল করার জন্য আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মার্কিন অভিযান ইরানের আক্রমণাত্মক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করছে এবং এই অভিযান বর্তমানে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 5ম সপ্তাহে প্রবেশ করেছে। বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যৌথভাবে 5 দফা প্রস্তাব দিয়েছে পাকিস্তান ও চীন। যুদ্ধ অবিলম্বে বন্ধ করা এবং যত শিগগিরই সম্ভব শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে দেশ দুটি। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউয়ের বৈঠককালে এই প্রস্তাব পেশ করা হয়। বৈঠকের পর প্রকাশ করা হয় যৌথ বিবৃতি। তাতে এই 5 দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছে দুই দেশ, যেখানে উত্তেজনা প্রশমন, সংলাপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলা হয়েছে। বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের দুই কর্মকর্তা উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে এই 5 দফা প্রস্তাব সামনে এনেছেন। প্রস্তাবের প্রথম দফায়
অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধে জড়িত সব পক্ষকেই উত্তেজনা আর না বাড়ানো এবং যুদ্ধে দুর্ভোগে পড়া মানুষদের জন্য মানবিক ত্রাণ পৌঁছাতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দ্বিতীয় দফায় জোর দেওয়া হয়েছে জলদি শান্তি আলোচনা শুরু করার উপর। বিরোধ নিরসনে একমাত্র কার্যকর পথ হিসেবে প্রস্তাবে তুলে ধরা হয়েছে সংলাপ এবং কূটনীতিকে। এর পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলির সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আলোচনা শুরু করার উদ্যোগে সব পক্ষকে চীন এবং পাকিস্তান সমর্থন জানাবে বলেও জানিয়েছে। তৃতীয় দফায় বেসামরিক নাগরিক এবং সামরিক নয় এমন রুক্ষবস্তুতে হামলা বন্ধ করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, জ্বালানি, বিদ্যুৎ, পানি পরিশোধন প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। চতুর্থ দফায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে। পঞ্চম দফায় জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোর দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।